স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে বৈধতায় আনা যায় বিয়ের মাধ্যমে। বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে সবগুলোকে হারাম করেছে কে? আবার বিয়ের ভেতরেও বেদাত আছে না নাই? জোরে বলেন। ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাহার, আমরা ঢুকাইছি যৌতুক। যৌতুকের নামে কৌতুক সমাজে আছে না নাই? ইসলাম বলল ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, বিয়ে করার সাথে সাথে সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে মোহরানার টাকা উঠিয়ে দাও, কিন্তু বাসর রাতে মাফ চাওয়ার সিস্টেম আছে না নাই? জোরে বলেন। যেই রাতে তুমি ভালোবাসা নিবেদন করবা, প্রেম নিবেদন করবা, ওই রাতে মাফ চায় পা ধরে, আমার মোহরানার টাকা মাফ করে দাও, এরকম ডাকাত আছে না নাই? জোরে বলেন। ইসলাম বলল যৌতুক নয়, মোহর দেওয়া ফরজ, আমরা ঢুকাইছি যৌতুক। যৌতুক খাওয়া মারাত্মক বড় ধরনের কবিরা গুনাহ। শুকরের গোশত খাওয়া কি গুনাহ? এর চেয়ে বড় গুনাহ। কারণ শুকরের গোশত খেলে একটা গুনাহ, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে ডবল গুনাহ। এক তো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো বিয়েতে আমরা যৌতুক দিব না, নিব না। রাজি আছেন? সবাই রাজি? গলার সাউন্ড এখন ছোট হয়ে আসছে। হ্যাঁ, বাবা যারা আছেন হাত তুলেন, ছেলের বাবা তুলেন, তুলেন, তুলেন। আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। ওই যে কইতেছে, জোরে বলেন, 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও, আমিন। ছোট্ট ছেলেরা যারা বিয়ে করে না, এখন ইয়াংরা যারা বিয়ে করে না, হাত তুলো। বাবাদের কথা শুনে আমার কনফিডেন্স আসতেছে না। যুবকদের মুখ থেকে কমিটমেন্ট নিতে হবে। যুবকরা হাত তুলছো, আওয়াজ করে বলো, হে আল্লাহ আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। যৌতুক না নিয়ে যদি মোহরানা দেন, ফ্যামিলির মধ্যে শান্তি ঢুকায় দিবে কে? আর যদি যৌতুক নিয়ে বিয়ে করেন, কোয়েল লাত্তি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। যৌতুক নিয়ে যারা বিয়ে করে, এই ঘরের মধ্যে শান্তি নাই, ঠিক কিনা? ঘরের টাকা থাকলেই শান্তি থাকে না, শান্তি দেওয়ার মালিক কে? টাকা থাকলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা থাকলে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। টাকা দিয়ে ঘুম কিনা যায়? আপনি যদি এই নোয়াখালীর ডাক্তারের কাছে যাই বলেন, ডাক্তার সাহেব আমার রাত্রে ঘুম হয় না, 5000 টাকার ঘুম দেন, অথবা ঘুমের ট্যাবলেট দেন, বা 5000 টাকার ঘুম কিনতে আসছি, ডাক্তার কি বলছে, আমি আমারই ঘুমে ধরে না, আমাদের কি ঘুম দিব? আমি ঘুম কিনতে পাওয়া যায়? জোরে বলে। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার মোহরানা দিবা। একটা মেয়ে তো তার বাবার কাছে কলিজার টুকরা, আদর, দরদ, সোহাগ, আল্লাহ ভালোবাসার সবটুকু দিয়ে একজন বাবা তার মেয়েটারে বড় করেছে। তো মেয়েটাকে যখন আপনার হাতে তুলে দিল, তার মানে কলিজাটা ছেড়ে আপনারে দিয়ে দিছে, তো আপনি তার কলিজাই তো নিয়ে নিছেন, আর কি চান? এজন্য খবরদার, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবির হাতে মোহরানার টাকা উঠিয়ে দাও, যৌতুক খেও না। কার হুকুম? আপনি যত জায়গায় একটা একটা করে সুন্নাতকে নষ্ট করবেন, তত জায়গায় একটা বেদাত ঢুকবে। বিশ্বনবী সুন্নাত চালু করেছেন ওয়ালিমা, আমরা এখন ওলিমার বিপরীতে ঢুকাই দিছি বরযাত্রী। বরযাত্রীর খাওয়ান আছে না নাই? নোয়াখালীতে মনে এগুলা নাই না? আপনারাও বরযাত্রী খান? হ্যাঁ, ইসলাম বলল ওয়ালিমা খাওয়াবে শুধু ছেলের বাবা কিংবা ছেলের বাবা, তারা খাওয়াবে যতজনকে মনে চায় খাওয়াবে, যা মনে চায় খাওয়াবে। মেয়ের বাবা কাউরে খাওয়াবে না, 1 টাকাও খরচ করবে না। জোরে কোন ঠিক কিনা? কার আইন? আর জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন, বিয়ের মধ্যে ধোঁকাবাজি করবা না। ধোঁকাবাজি আছে না নাই? ছেলের কিচ্ছু নাই, বিয়ের আগে বলে ছেলের অনেক কিছু আছে, 2টা ফ্ল্যাটের মালিক, 3টা গাড়ির মালিক। বিয়ের পরে দেখা যায় কাম করে ডেস্টিনিতে। কোন জায়গায়? ডেস্টিনিতে চাকরি করে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। তুমি মিথ্যে কথা বললেন কেন? খবরদার। আবার অনেক ছেলে পরচুলা লাগায়, মাথার মধ্যে আলগা চুল লাগিয়ে বিয়ের পিড়িতে বসে, ছেলেরা দেখে সবাই পছন্দ করে ফেলে, বিয়ের পরে দেখে মাথার মধ্যে চুল নাই। এরকম আছে না নাই? অনেক বিয়ে ভেঙে যায় পরচুলার কারণে। বিয়ের আগে পরচুলা লাগায় বসছে, মেয়ে পছন্দ করছে, শাশুড়ি শ্বশুর পছন্দ, বিয়ে হয়ে গেছে, এবার বাসর রাতের পালা। বাসর রাতে স্বামীরে দেখে বউ দিছে দৌড়। স্বামী কয়, তুমি আমার টুনটুনি দৌড়াও কেন? কামনে তো ওই লোক না। কয়, আমি ওই লোক। কয়, তাইলে আপনার ছাদে মাল কই? মানে ছাদে আপনার চুল কই? ছাদে আপনার চুল নাই, আগে তো দেখছি সালমান খান, এখন দেখি কালাসান।
জোরে কোন ঠিক কিনা? ভেজাল আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, the person who deceives us he is not among us, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিয়ের বাজারে ধোঁকাবাজি করবেন না, বিয়ের ঘটকালি করতে যে ধোঁকাবাজি করবেন না, মিথ্যা তথ্য দিবেন না। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামির কাতারে আপনারে দাঁড় করায়া দিবে কে? আল্লাহ। এজন্য বিয়েটাকে সহজ করে দেন, জিনা কমে যাবে। আমাদের সমাজের এখন অবস্থা হয়েছে জিনা সহজ, 1000 টাকায় জিনা কিনতে পাওয়া যায়, কিন্তু বিয়ে করতে গেলে 10 লাখ টাকা লাগে। আছে না নাই? এজন্য ছেলের বাবা মেয়ের বাবা সবাই তো এখানে আছেন, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবাও সহজ হয়ে যান, মেয়ের বাবাও সহজ হয়ে যান। আর যদি সহজ করে না দেন, আপনার যুবক মেয়ে, যুবতী মেয়ে আর যুবক ছেলে তাদের অপকর্মের কারণে, তাদের অন্যায়ের কারণে তাদের এই যে চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই পাপের ভাগীদার, এই পাপের পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতেও আছে না নাই? এজন্য বিয়েটারে সহজ করে দেন। বিশ্বনবী বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামের সবকিছু মানো, ইসলামের মধ্যে কঠিন কিছু ঢুকাবা না। এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী বললেন, মোহরানা আছে? না, মোহরানা নাই। তো বিয়ে করবা কেমনে? মোহরানা লাগবে না? কি আছে তোমার? সাহাবী কয়, কিচ্ছু নাই। বিশ্বনবী বললেন, এক বক্স খেজুর আছে নাকি? সাহাবী বললেন, নবী এক বক্স খেজুর হতে পারে, কিছু খেজুর আমি প্যাকেটে করে আনতে পারবো, এছাড়া কিছু নাই। বিশ্বনবী বললেন, নিয়ে আসো। আরেক যুবতী মেয়েকে বিশ্বনবী বললেন, ও যুবতী সাহাবী বিয়ে করবা নাকি? যুবতী সাহাবী বলে, ও নবী আপনি যদি বিয়ে পড়িয়ে দেন অবশ্যই করব। বিশ্বনবী দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। তারপরে ছেলের হাত থেকে খেজুরের বক্সটা মেয়ের হাতে তুলে দিয়ে বললেন, মা তোমার স্বামীর তেমন কিছু নাই, আছে মাত্র একটা খেজুরের বক্স, এইটাই হলো রে মা তোর বিয়ের মোহর। এক বক্স খেজুর বিয়ে। এরকম সহজ হইলে আমাদের সব ইয়াং ছেলেরা বিয়ে করে ফেলতে পারতো না তাড়াতাড়ি? সমাজটা সুন্দর হয়ে যেত, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত, নিষিদ্ধ পল্লীতে যাওয়া স্টপ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? এখন বিভিন্ন মন্ত্রীদের হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? জায়গায় জায়গায় নিষিদ্ধ পল্লী আছে না নাই? বিয়েটারে সহজ করে দেবে। ছেলের বাবা মেয়ের বাবা সহজ হয়ে যা, আপনার জীবনটাকে সহজ করে দিবে কে? আরেক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী বললেন, মোহরানা আছে কিনা? সাহাবী বলল, মোহরানা নাই। বিশ্বনবী বললেন, খেজুর আছে কিনা? এক বক্স খেজুর আনো। সাহাবী কয়, খেজুরও নাই। বিশ্বনবী বললেন, কি আছে? কয়, পরনের লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নাই। বিশ্বনবী বললেন, তাহলে বিয়ে করবা কেমনে? সাহাবী কয়, নবী বিয়ের বয়স তো থেমে থাকে না, বয়স তো চলে যায়, দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বয়স তো চলে যায়। বিশ্বনবী বললেন, ও সাহাবী আহাফিজতা শাইআম মিনাল কোরআন, কোরআনের কোন সূরা পারস নাকি? সাহাবী বললেন, পারি 3টা সূরা মুখস্থ। ওই দিন সকালে কালিমা পড়ে একজন নারী মুসলিমা হলো। বিশ্বনবী ওই নারীরে বলল, তুমি বিয়ে করবা নাকি? মেয়ে বলল, করব। বিশ্বনবী বললেন, সূরা কয়টা পারো? নারী বলে, আজকে সকালে মুসলমান হইছি, কালিমা পড়া, সূরা কি এটাই তো জানি না। বিশ্বনবী বললেন, তাহলে আসো আসো, ভালো পাত্র আছে, ওই পাত্রের সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে বিশ্বনবী বললেন, ও মা তোমার কলিজার ভেতরে কোন সূরা মুখস্থ নাই, তোমার স্বামী 3টা সূরা মুখস্থ পারে, তোমার স্বামী তোমার এই 3টা সূরা মুখস্থ করায় দিবে। এই 3টা সূরাই হলো রে মা তোর বিয়ের মোহর। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। কত সহজ করে দিয়েছেন বিশ্বনবী, আর আমরা কঠিন থেকে কঠিনতর দিকে যাচ্ছি। এজন্য সহজ করে দিলে আপনার জন্য সব সহজ করে দিবে কে? আল্লাহ। এজন্য ইসলাম বলল, বিয়েটাকে সহজ করো, আর বিয়ের আগে যাচাই বাছাই করে বিয়ে করো। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, গাররিবুন নিকাহ, এক ফ্যামিলির মধ্যে বিয়ে করো না, অন্য এলাকায় যে বিয়ে করো, পরিচিত মেয়েদের মধ্যে বিয়ে করো, নতুন নতুন আত্মীয় বাড়াও, আত্মীয়তা সমৃদ্ধ করে দিবে কে? গাররিবুন নিকাহ। বিশ্বনবী বলেছেন এবং সাইয়েদনা ওমর ফারুকও বলেছেন, গাররিবুন নিকাহ, অপরিচিত মেয়েদেরকে বিয়ে করো। খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন বিয়ে করা জায়েজ, কিন্তু বিয়ে করলে মেডিকেলি, ল্যাবরেটরিক্যালি এটা প্রুভড যে এদের নিউবর্ন যে বেবি গুলো হবে, এগুলো বিকলাঙ্গ হয়। ঠিক কিনা? জেনেটিক্যালি একটা সমস্যা থাকার কারণে বিশ্বনবী উৎসাহিত করেছেন, নতুন নতুন আত্মীয়তা বাড়াও। নোয়াখালীর ছেলে ঢাকায় বিয়ে করো, ঢাকার পোলা বরিশালে করো, বরিশালের ছেলে সিলেটে করো, সিলেটের ছেলে কুমিল্লায় করো,
গোটা বিশ্বের মধ্যে আত্মীয়তার বন্ধন দিয়ে ছড়িয়ে দিবে কে? আবার বিশ্বনবী বললেন বিয়ে করার আগে দেখে শুনে বিয়ে করবা। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, যেই মেয়েরা প্রেমময়ী বেশি, যেই মেয়েরা বেশি সন্তান জন্ম দিতে পারে, ওই ফ্যামিলিতে বিয়ে করবা। কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। কোন নবী 5 কোটি উম্মত নিয়ে দাঁড়াবে, কোন নবী 10 কোটি, কোন নবী 100 কোটি, বিশ্ব নবী হাজার হাজার কোটি উম্মত নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বললেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি সন্তান জন্ম দিতে পারে শক্তিশালী নারী, প্রেমময়ী নারী দেখে বিয়ে করো, তোমাদের সংখ্যার কারণে কিয়ামতের দিন আমি গর্ববোধ করব। আবার বিশ্বনবী বললেন বিয়ের আগে 4টা জিনিস দেখবা। কয়টা? আরো জোরে কোন? তুনকাহুল মারআতু লিআরবাআ, 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নম্বরে হলো লিমালিহা, তার সম্পদ দেখবা। 2 নম্বরে লিহাসাবিহা, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখবা, তার শিক্ষাগত যোগ্যতা দেখবা। 3 নম্বরে জামালিহা, তার সৌন্দর্য দেখবা। 4 নম্বর আসল জিনিস দেখবা লিদিনিহা, ধার্মিকতা দেখবা। নেককার কিনা দেখবা, হিজাব পরে কিনা দেখবা, বাবা মা আল্লাহওয়ালা কিনা সেটা দেখবা। 4টা। কয়টা? 1 নম্বরে সম্পদ আছে কিনা দেখো, 2 নম্বরে বংশীয় মেয়ে কিনা দেখো, শিক্ষা দীক্ষা আছে কিনা, ভদ্রতা আছে কিনা দেখো, 3 নম্বরে সৌন্দর্য দেখো, 4 নম্বরে দিনদারিতা দেখো। সবশেষে বিশ্বনবী বললেন 4টার মধ্য থেকে সবচেয়ে বেশি যেইটা দেখবা সেইটা হলো দিনদারি। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু সুন্দরের জন্য পাগল। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। নিজের স্ত্রীর দিকে তাকায় যদি কোন সুন্দর, কোন অপরাধ নাই, কিন্তু শালীর দিকে তাকায় সুন্দর করলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকায় বললে অপরাধ আছে না নাই? ইসলাম এত ব্যালেন্সড। ইসলাম বলে তোমার হাতটা তুমি তোমার বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি তোমার চোখ দিয়ে যখন তোমার বিবির চেহারার দিকে তাকাও, তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে দিবে কে? তুমি যখন তোমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাও, তখনও সওয়াব নাজিল করে কে? বিবির জন্য যে খরচগুলো আপনি করেন, প্রতি মাসে যে এক্সপেন্ডিচার দেন, তাতেও সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? বিবিকে ফুল কিনে গিফট করলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়েন আমিন। স্ত্রীকে ভালোবাসার গান শোনাবেন, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ পড়েন।